যখন তোমরা প্র্যাকটিক্যাল করছো যে ডেটা পাচ্ছ সেই ডেটা কী করে এন্ট্রি করতে হয়। তো আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দেবো, বইয়েই রয়েছে। এনএন বসাকে তোমার 65 নম্বর পেজে একটা এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পলটাই আমি দেখাবো। এখানে দেখো ফার্স্ট বলে দিয়েছে, আমি এক্সাম্পলটা পড়ে নিচ্ছি। লাস্টে যেটা বলছে টোটাল চেনেজ হচ্ছে তোমার এবি 45 মিটার। আগে আমাদের টোটাল চেনেজটা আঁকতে হবে। আমি এঁকে নিই আগে, তারপরে দেখাও তোমরা, ঠিক আছে? এঁকে নিই আগে। আচ্ছা, তো এক্সাম্পলে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার হিসাবে আমি একটা চেনেজ এঁকে নিয়েছি। এই স্টেশনটা বলছে তোমার এ বি স্টেশন, এ এটা বি। অবভিয়াসলি যখনই তোমরা ফিল্ড বুকে ডেটা এন্ট্রি করবে, ফিল্ড বুকের ব্যাক সাইড থেকে কিন্তু লিখতে হয়, দুটো পেজ মিলে কিন্তু তোমাদের একটা সিঙ্গেল পেজ তৈরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে রয়েছে তোমার হচ্ছে এ হচ্ছে যেটা রয়েছে, এটা হচ্ছে এখানে তোমরা লিখে নেবে স্টার্টিং পয়েন্ট অ্যাট এ। তাহলে স্টার্টিং পয়েন্ট এ কততে শুরু হচ্ছে? তোমার 0 থেকে শুরু হচ্ছে। আর এইটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট অ্যাট এ বি, কত আছে? 45 মিটার। তোমরা কোথাও লিখে নিতে পারো যে অল ডায়ামিনেশন আর ইন মিলিমিটার, অল ডায়ামিনেশন আর ইন মিলিমিটার। তোমরা যে কোনো জায়গায় লিখে নিতে পারো। তাহলে মিটার, all dimension are in মিটার, all dimension are মিটার হলো। এবার যেটা কাজ করতে হবে, আগে কোশ্চেনে চলে আসো। দেখো পারপেন্ডিকুলারলি ফ্রম 2.5 মিটার চেনেজ টু দ্য রাইট অফ দি চেন লাইন। চেন লাইনটা যে রয়েছে, এই চেন লাইনের এই দিকটা আমার রাইট সাইড হবে, এই দিকটা লেফট সাইড হবে। সবসময় আমরা জানি, তাহলে এটা রাইট সাইড রইলো, এটা লেফট সাইড রইলো। তো এখানে কি বলছে যে এই টেলিগ্রাফ পোস্ট 10 মিটার, কত মিটার? 10 মিটার পারপেন্ডিকুলার। তাহলে 10 মিটার পারপেন্ডিকুলারে একটা অফসেট রয়েছে, যেটা হচ্ছে তোমার চেনেজ। এখানে এইটা তোমরা গুলিয়ে, ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলিয়ে ফেলে। 2.5 যেটা রয়েছে 2.5 মিটার, এটা কিন্তু চেনেজ। তাহলে আমি 0 থেকে 2.5 মিটারে পয়েন্ট করছি, 2.5 মিটার, এটা কিন্তু আমার চেনেজ হয়ে গেল। কিন্তু এই চেনেজ থেকে কত মিটার ডিস্টেন্সে টেলিগ্রাম পোস্টটা রয়েছে? 10 মিটার ডিস্টেন্সে টেলিগ্রাম পোস্টটা রয়েছে। তাহলে এটা 10 মিটার হয়ে গেল, ঠিক আছে? দ্বিতীয় নম্বর অপশানটা কি রয়েছে? এ রোড ক্রসেস অবলিক দ্য লেফট টু রাইট 10 মিটার অ্যান্ড 40 meter, চেনেজ পারপেন্ডিকুলার অফসেট আর 2 মিটার অ্যান্ড 3 মিটার, সাইড দ্য রোড 5 মিটার অ্যান্ড 20 মিটার চেনেজ। তো এখানে দেখো অবলিকভাবে একটা রাস্তা তোমার এই চেন লাইনের উপর ক্রস করেছে, যেটা কিনা বলছে চেনেজ হচ্ছে তোমার 5 মিটার থেকে একটা চেনেজ নেওয়া হচ্ছে। একটা রাস্তা এইভাবে ক্রস করছে, ঠিক আছে? এইভাবে ক্রস করছে। তো এখানে আগে আমি চেনেজটা দেখে নেবো। চেনেজ কত বলছে? 5 মিটার আর হচ্ছে 20 মিটার। তাহলে আমার এখানে 2 হলে এই পয়েন্টে তোমার 5 মিটার আরামসে হবে, তাই তো? এখানে 5 মিটার তোমরা ধরতে পারো। আরেকটা চেনেজ কত বলছে? 20 মিটার। তাহলে এখানে তোমার যদি 45 ওখানে হয়, তোমার এখানে 20 মিটার হবে। এবার দেখো কি বলছে, লেফট সাইডে 10 মিটার আর হচ্ছে তোমার অ্যান্ড 14 মিটার চেনেজ পারপেন্ডিকুলার। তাহলে এইখানে যে রাস্তাটা ক্রস করছে, একটা হচ্ছে তোমার 10 মিটারের উপর দিয়ে ক্রস করছে, আর একটা হচ্ছে 14 মিটারের উপর দিয়ে ক্রস করছে রাস্তাটা, ঠিক আছে? চেনেজের উপর দিয়ে। এবার দেখো যখন অফসেটটা নিচ্ছ, 5 মিটার যে চেনেজ ছিল, 5 মিটার যে চেনেজ ছিল, সেই চেনেজ থেকে তোমার 2 মিটারে অফসেট নিয়েছো পারপেন্ডিকুলারে
লেফট সাইডে, তাহলে 5 মিটার থেকে 2 মিটার অফসেট নিয়েছো কোন দিকে, লেফট সাইডে। হলো। আরেকটা চেনের ছিল কত, 20 মিটার। দেখো 20 মিটার অফসেট থেকে নেওয়া হয়েছিল, 20 মিটার চেনের থেকে অফসেট নেওয়া হয়েছে দেখো রাইট সাইডে। হলো, তাহলে 20 মিটার থেকে রাইট সাইডে 3 মিটার একটা অফসেট নেওয়া হয়েছে। তাহলে এইভাবে তোমার রাস্তাটা ফুল নোট করতে হবে। অফসেট রয়েছে দেখো, এ টিউব অয়েল ইজ 5 মিটার পারপেন্ডিকুলারলি ফ্রম 30 মিটার চেনেস দ্য লেফট অফ দি চেন লাইন। তাহলে তোমার পারপেন্ডিকুলার তোমার চেনেসটা কত বলেছে, 30 মিটার বলেছে। তাহলে এখানে তোমার 30 মিটার যদি হয়, এটা তোমার 30 মিটার, 30 মিটার থেকে লেফট সাইডে কত মিটার চেনেস থেকে কত মিটার অফসেট রয়েছে, 10 মিটার, তাই তো? হ্যাঁ সরি 5 মিটার, 5 মিটার দূরে। তাহলে এটা 5 মিটার হলে এই তোমার এখানে একটা টিউবওয়েল রয়েছে। এই টিউবওয়েলটা কত দূরে রয়েছে, 5 মিটার দূরে। চেনেজ কত বলেছে, 30 মিটার। যখন কাজ করবে তখন এইভাবে কিন্তু